সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় শো টক উইথ নাহারের সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের সাথে আছেন ফারজানা খান জুথি। চলুন দর্শক, আমরা ফারজানা খান জুথির কাছে চলে যাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং আপনাকে খুব প্রিটি লাগছে। থ্যাংক ইউ। আপনি মাশাআল্লাহ এমনি সুন্দর, পার্পল আর অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কি নিয়ে ব্যস্ততা চলছে এখন আপু? যেহেতু ঈদ সামনে, আমার যেহেতু নিজের বিজনেস আছে এবং সাথে আমি একজন ব্র্যান্ড প্রমোটার, সো দুদিকেই ব্যস্ততা চলছে। অন্য ব্র্যান্ডের প্রমোশনও নিজের কাছে। আচ্ছা, বাহ। আপনার স্কিন কেয়ার বিজনেস শুরু করার পেছনে গল্পটা কেমন ছিল? প্রথমত হচ্ছে আমি ছোটবেলা থেকে একটু নিজেকে একটু শৌখিন রাখাটা আমার খুব পছন্দ। স্কিনের ক্ষেত্রে বা হেয়ারের ক্ষেত্রে না, খুবই সচেতন। হ্যাঁ, সচেতন। দেখা গেছে যে আমি ইন্টার পর্যন্ত কখনো লিপস্টিক বা মেকআপেই যাই নাই, খুব স্ট্রিক্ট ছিলাম যে না, দিব না। দেন যে হচ্ছে আমি এক বছর, আমার ইন্টারের পরে একটা বছর আমি স্কিন কেয়ার রিলেটেড স্টাডি এগুলো সবকিছু করার পরে হচ্ছে আমি দেখলাম যে না, মানুষ ঠকতেছে বাংলাদেশে বা এশিয়াতে। আমরা যে স্ট্যান্ডার্ডে বিউটিটাকে প্রেজেন্ট করি যে ফেয়ার হইতে হবে আর সামথিং হচ্ছে একটু বেশি হোয়াইট হইতে হবে, বিষয়টা আসলে তা না। স্কিন কেয়ার হচ্ছে আপনার স্কিনটা সুন্দর থাকবে, ক্লিন থাকবে, স্পটলেস থাকবে, সেটাই হচ্ছে মেইন। আরো বেশি ভালো লাগবে। সেখান থেকে শুরু, যাতে মানুষ না ঠকে এবং তারা ভালো প্রোডাক্ট পায়। সাথে আমি প্রতিটা কাস্টমারকে স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করে দেই। এখান থেকে শুরু। দেশে ইম্পোর্টেড স্কিন কেয়ার প্রোডাক্ট আনার সময় কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন? প্রথম কথা হচ্ছে, যখন আমরা বাইরের কান্ট্রির সাথে কোনো মিটিং এ যাই বা কোনো ধরনের ডিস্ট্রিবিউশন বা কোনো কিছু প্রোডাকশন করতে যাই, ফার্স্টে হচ্ছে আমরা যেহেতু মিডল কান্ট্রি, এক্ষেত্রে তারা বিশ্বাস করতে চায় না যে সিরিয়াসলি আমি প্রোডাক্টটা আনবো কিনা। হ্যাঁ, তো এই একটা বিষয়, তখন তাদেরকে বিশ্বাস করানোর জন্য আমাদের অনেক ডকুমেন্টস এর ওখানে একটু হ্যাসেল করতে হয়। আবার যখন এয়ারপোর্টে আসে, ওখানে একটু হ্যাসেল হয়। অনেক সময় হচ্ছে ওয়েটার ক্ষেত্রে আমাদের অনেক প্রোডাক্ট তারা রেখে দেয়, যা দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট প্রোডাক্ট বাট তারা রেখে দিচ্ছে। কিছু পরে এগুলো কি ছাড়ানো হয় না? এগুলো আসলে এগুলোর আবার প্রসেস আলাদা। অনেক ওই সময়টা দেয়া অত ঝামেলা পোহানো হয় না, আসলে হয়ে ওঠে না। সেক্ষেত্রে কি লস হয় আপনাদের? মাঝে মাঝে তো লস হয়, মাঝে মাঝে হয়ে যায়। বাংলাদেশের বাজারে স্কিন কেয়ারের চাহিদা কেমন? এটা আসলে সত্যি বলতে বাংলাদেশের বাজারে স্কিন কেয়ারের চাহিদা অনেক, তবে স্কিন কেয়ারের থেকে ফর্সা হওয়ার চাহিদাটা অনেক বেশি। দেখা গেছে যে আমাকে অনেকে নক করে ফর্সা হতে চাই, বা অনেকে ভাবে আমি প্রোডাক্ট মেখে হচ্ছে আমার স্কিন হোয়াইট করেছি, এরকম অনেক কিছু, বাট না। আপনার ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট কোনটা, কেন সেটা এত জনপ্রিয়? আমার পেজের সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে তিনটা। ফার্স্ট অফ অল হচ্ছে সানস্ক্রিন। আমি প্রায় বিগত 4 বছর ধরে 2টা সানস্ক্রিন লঞ্চ করেছি। একটা হচ্ছে সিক্রেট টোন আপ, যেটা আমি অনেক আগে থেকে ইউজ করে। একটা হচ্ছে একটু মেকআপ বা টিন্টেড লুক দেবে, যা দিলে আপনাকে কোনো মেকআপ করতে হবে না, সেই সানস্ক্রিনটা ডিজায়ার SF90। আর হচ্ছে আপনার সিরাম, রেটিনল এন্ড ভিটামিন সি সিরাম, আর ব্রকলি সোপ। দর্শক, আমরা কিন্তু অন ক্যামেরা বলছিল আপা আমাকে যে হচ্ছে উনি নিজেও কিন্তু ওনার এই প্রোডাক্টগুলো ইউজ করে এবং ওনার স্কিন মাশাআল্লাহ, এবং উনি কিন্তু খুব অল্প মেকআপ করে এসেছেন। আপনি কি জানি বলছিলেন যে আপনি শুধুমাত্র সানস্ক্রিনটা দিয়েছি, পাউডারও না, সানস্ক্রিন, লাইনার, লিপস্টিক। হ্যাঁ, চলে আসছে। আসল তো হচ্ছে আমাদের স্কিনের কেয়ারটা করতে হবে, যত্ন নিতে হবে, ক্লিন রাখতে হবে। ফর্সায় যে টার্গেট সেটা কিন্তু না। অনেকে ফর্সা হওয়ার ইয়েতে এমন প্রোডাক্ট ইউজ করে, পরে মেস্তা, তারপর অনেক কিছু গোটা উঠে যায়। ইভেন আপু, আমার কাছে ক্লাস 10 এর একটা মেয়ে এসেছিল, যার ফুল স্কিনে টিলের মতো পড়ে গিয়েছিল। সে নাইট ক্রিম ইউজ করছে, যার ফলে নাইট ক্রিম নেওয়ার এজটা হয়েছে না। নাইট ক্রিম আপনি 20 পর ইউজ করবেন, যদি আপনার মেস্তা বা পিগমেন্টেশনের প্রবণতা থাকে, তখন আপনি নাইট ক্রিম ইউজ করবেন। সেটাও একদিন পর একদিন, কিংবা হচ্ছে আপনার স্কিন ওয়াইজ উইকে 2 or 3 ডেজ ইউজ করবেন। আমি এমনও দেখেছি হয়। তো আসলে না, বিষয়টা আগে জানতে হবে, বুঝতে হবে। তারপর কারণ আমরা যে ফর্সা হওয়ার পেছনে দৌড়াই সেটা কিন্তু না। আর বয়সের একটা ব্যাপার থাকে, কোন বয়সে আমরা আসলে কি প্রোডাক্ট ইউজ করব সে বিষয়ে কিন্তু একটু নেট ঘাটলে আমরা অনেক কিছু জানতে পারি। মানুষ এখন এই ছাড়ে, অনেকে আছে যে 20 বছর বয়স বা 15 বছর বয়স, তারা রেটিনল ইউজ করতেছে, তারা ধুম করে ভিটামিন সি ইউজ করতেছে। এগুলো আসলে করা যাবে না। স্কিন সেনসিটিভ কিনা, কম্বিনেশন কিনা, তার অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা,
মানে সবকিছু ভেবে একটা প্রোডাক্ট ইউজ করতে হবে, যার ফলে বাংলাদেশের মানুষ কিন্তু বেশি মানে ডার্মাটোলজিক্যালি টেস্টেড বলেন বা যারা হচ্ছে ডক্টর আছে তারা কিন্তু আবার বলে যে বয়স অনুযায়ী আপনি ইনগ্রেডিয়েন্ট চুজ করবেন, এটা তো করে না। এই জন্য কি আপনারা কোনো ওয়ার্কশপ রেখেছেন? আসলে আপু ওয়ার্কশপ বলতে আমি আমার পেজে 8টা থেকে 9টা পর্যন্ত আমি নিজে বসি, বাদ বাকি টাইম মডারেটর বসে। ওই টাইমটা আমি নিজে কথা বলি প্রতি কাস্টমারের সাথে, সেটা 100 মেসেজ আসুক কি 200 জন কাস্টমার হোক, আমি নন স্টপ তাদেরকে সাজেশন দিই। বা আমার শেয়ারও তো করেন হ্যাঁ আপনারা শেয়ার ফেসবুক করি, আইডিতে। আইডিতে শেয়ার করি, সবকিছু বলে দেই। অনেকে বলে স্কিন কেয়ার মানেই মার্কেটিং গিমিক, আপনি কিভাবে এর সত্যতা বা কার্যকারিতা প্রমাণ করেন? না না না, সব এটা অনেকাংশে ঠিক, অনেক আছে মার্কেটিং করে। কিছু লাইভে দেখবেন আপু এক ক্রিম দিবেন আর কিচ্ছু লাগবে না, এক ক্রিম দিয়ে আপনি ফর্সা হবেন, 5 মিনিটে 10 মিনিটে আপনি আধা ঘন্টায় এইগুলো ঘন্টায় আসলে এটা ফিডব্যাকটা কি? না, এটা একদমই ভুয়া কথা। যারা বলে তারা মানে জেনারেলি মার্কেটিং এর জন্যই বলে। আপনি আয়ুর্বেদিক ভাবে বলেন, হার্বাল ভাবে বলেন, ডার্মাটোলজিক্যালি টেস্টেড বলেন, একটা স্কিন 2 শেডের বেশি ফেয়ার হয় না। চাইলে তো যে কেউই কোনো প্রোডাক্ট নিয়ে বসে যেতে পারে, কিন্তু এটার অনুমোদন তো লাগে। অনুমোদন সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি নিজে বানান কোনো প্রোডাক্ট, সেটা অবশ্যই বিএসটি অনুমোদন লাগবে। অবশ্যই। বাট যদি আপনি ইম্পোর্ট করেন সেখানে অবশ্যই ওই প্রোডাক্ট গুলো কিন্তু সার্টিফাইড হয়ে আসে। যেমন কোরিয়ান একটা প্রোডাক্ট, ওইটা আমার বিএসটি লাগতেছে না, কারণ হচ্ছে ওটা অলরেডি এফডিএ অ্যাপ্রুভ করা হয়, ওটা আইসিও থেকে অ্যাপ্রুভ করা হয়। কিন্তু এখানে কথা হচ্ছে যখন বাংলাদেশের প্রোডাক্টটা আসে, এটা হচ্ছে 2 ভাগে ভাগ হয়, নকল হয়। এয়ারপোর্টে যেসব প্রোডাক্ট গুলো রেখে দেয়, এটা একটা সিক্রেট কথা, সেটা হচ্ছে রেখে দেয়, ওখানেও কিন্তু ওই প্রোডাক্ট গুলো কি করে তারা সেল করে দেয়। ওখান থেকে কিছু অসাধু আছে উনার, তারা নিয়ে সেম প্রোডাক্টের প্যাকেজিং নকল করে এবং অর্ধেক ওই প্রোডাক্ট দেয় আর অর্ধেক তাদের নিজস্ব বানানো থাকে। এটা কিন্তু দর্শক আমরা অনেকেই জানতাম না, আজকে আপু অনেক এটা করা হয় তথ্য আমাদেরকে দিল। দেখবেন যে প্রোডাক্টের প্রাইস দেখা গেছে একটা কোরিয়ান সানস্ক্রিনের প্রাইস পড়ে যাচ্ছে 1100-1200, আপনি সেটা অনেক পেজে 600 টাকায় দেখবেন। কিভাবে সম্ভব? সম্ভব এভাবেই, আসলে সিক্রেট হচ্ছে এটা 50% জেনুইন প্রোডাক্ট, বাকি 50% কোনো আসলে কি প্রোডাক্ট সেটা আপনিও জানবেন না। আমরা তো আসলে যে সস্তা পেছনে ঘুরি, যে এটাই সব পেজগুলো ঘুরে ঘুরে অনেকেই দেখে যে কোন পেজে একটু কম কোন পেজে বেশি, তো সেই পেজের প্রোডাক্ট নিব। কিন্তু আসলে দর্শক আপা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদেরকে দিয়েছেন। আসলে যে আমরা অনেক সময় শুনি যে অনেক দাম বেশি, কিন্তু আসলে এই দাম বেশি কারণটা কি? তারা কোয়ালিটি পণ্যটাই কিন্তু আমাদেরকে দিচ্ছে। আপনারা একটু মানে বিবেচনা করবেন, একটু দেখবেন যে আসলে বিষয়টা কি, তারপরে কিন্তু প্রোডাক্টটা কিনবেন। ওই যে 1 মিনিটে ফর্সা হওয়া, 1 ঘন্টায় ফর্সা হওয়া বা সব দাগ চলে গেল, মানে এই হুটহাট যে বিষয়গুলো আসে সেগুলো আসলে স্থায়ী হয় না এবং কার্যকরীও না, এবং স্কিনের উপরে কিন্তু অনেক ধরনের অসুবিধা হয়, অনেক সময় স্কিন ক্যান্সারও কিন্তু হয়ে যায়। ইভেন আপু অনেক ছোট ছোট মেয়েদের স্কিন মানে বুড়ো মানুষের মতো সেগি হয়ে গেছে। এরকম প্রবলেম কিন্তু দেখি আমরা অনেক। মানে ছোট মেয়ে সে 10-এ পড়ে, তার স্কিনের উপর রিঙ্কেল আপনার কাছে এসেছে এই প্রবলেম নিয়ে? আমার স্টুডেন্টের এমন হয়েছে। আচ্ছা, যে তার এই অবস্থা। আচ্ছা, ভুয়া প্রোডাক্ট বা কপি ক্যাট ব্র্যান্ড নিয়ে আপনি কিভাবে সচেতনতা তৈরি করেন? আমি এটা বলে দেই, আমার পেজটাই হচ্ছে একমাত্র পেজ বাংলাদেশে, আমি বলবো কেউ সার্চ করলে বুঝতে পারবে অন্য 10টা পেজ। আমার পেজ একটা কাজল, আপনি কিভাবে অরিজিনাল চিনবেন, ওটা কিভাবে স্ক্যান করবেন, সবকিছু আমি পিকচার ভিডিও সহ আপলোড করে দিই। সো কাস্টমার যেন কখনো হ্যাসেল পোহাতে না হয়, কারণ কাস্টমারের দায়িত্ব হচ্ছে সে চিনে নিবে, আর আমার দায়িত্ব হচ্ছে আমি ভালো প্রোডাক্ট তাকে হ্যান্ড ওভার করবো। তো আমি এই জন্য সব থেকে ক্লিন রাখি যে এই প্রোডাক্টটা এটা এভাবে চিনবেন, আপনার কাছে যাওয়ার পর আপনি স্ক্যান করবেন বা আপনি এইভাবে ওয়েব সার্চ করবেন, সবকিছু বলে দেব এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই যে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না বুঝলে, এবং আমি বুঝিয়ে দেই। আপনার শপটা কি 24 ঘন্টা খোলা থাকে? আমার এটা 24 আওয়ার্স খোলা থাকে আলহামদুলিল্লাহ, এটা যে কেউ দর্শক ওনার সব কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে? হ্যাঁ, সেখানে হচ্ছে ইনবক্সে দিয়ে দিবে মডারেটর, যে বললেই হবে যে আপুর সাথে কথা বলতে চাচ্ছি। দর্শক আপনারা যদি আপুর কাছ থেকে কোনো ভালো প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আপুর ওইখানে কিন্তু মোবাইল নাম্বার আছে এবং ইনবক্সেও আপনারা আপুকে নক করতে পারেন, 24 ঘন্টায় তার সবটা খোলা থাকে। আচ্ছা, এখন আপনি নিজে কোন স্কিন কেয়ার রুটিন ফলো করেন? জি অবশ্যই, আমি সিক্রেট বলতে আমি ঘুমটা অনেক মেনটেন করি। আপনার আপনি যত বেশি ইউজ করেন ঘুম এট লিস্ট আমি ঘুম অনেক ভালোবাসি, আমার ফ্যামিলি কাউকে কথা ভালোবাসি যে আমার মেয়ে
সব থেকে বাজে হবে সে ঘুমালে আর উঠে না, তাই না? তো আমি একটা টাইম মেনে করি এই টাইমে বেলা আমার চোখ অফ হইতেই হবে। তো নাহলে skin নষ্ট হয়ে আদর্শ যাবে। ঘুম টাইমটা কত ঘন্টা? একদম সেটা হচ্ছে জানতে 11টা চাচ্ছি। থেকে আপনি যদি 6:30 পর্যন্ত একদম একদম একটানা। একদম একদম দর্শক ঠিকই বলেছেন আপু, ঘুম হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। যে ঘুমাতে পারে না তার থেকে অসুখী মানুষ, আমরা স্কুলের বইতেও পড়েছি হ্যাঁ। যে ঘুম না হলে কি পরিমাণ অসুখী হতে পারে সে। আমি ভাতের মার ইউজ করি এভরিডে। তাই এটা কিভাবে স্কিনে এটা হচ্ছে ভাতের মারটাকে আমি জেল করে ফেলি বাসার মধ্যে। এটা কি ঘন করে ফেলেন? হ্যাঁ, এটা ঘন এমনি চুলায়? হয়। হ্যাঁ, না, না, এমনি না। তো ঘন হয়। এটা ঠান্ডা হবে তখন ঘন হয়ে যায়, ওটাকে আপনি নরমাল রাখবেন ফ্রিজার। আচ্ছা। এন্ড এভরিডে এটা আপনি ইউজ করবেন, 7 দিন ইউজ করতে 7 পারবেন দিন। একবার রাখলে। শুধুমাত্র ফ্যানটাই দিব? শুধুমাত্র ফ্যানটা ফেস ওয়াশ করে দিবেন আপনি। 7 ডেজ ইউজের পর আপনি নিজে আমাকে নক করবেন যে স্কিন কতটা পোরলেস, এটা স্মুথ। রাখতে হবে কতক্ষণ? এটা ড্রাই হওয়া না পর্যন্ত তারপরে কি ধুয়ে ফেলবো নরমাল পানি বেসন দিয়ে? দিয়ে না নরমাল পানি দিয়ে? একদম না নরমাল পানি দিয়ে। ও আর কিচ্ছু আচ্ছা, দরকার নেই। কিচ্ছু দরকার নেই। এটা। দর্শক খুব দারুণ একটি কিন্তু আমরা বিউটি টিপস পেয়ে গেলাম। আমরা যে প্রতিদিন ভাত রান্না করি সেটার মার আমরা ফেলে দিব না, সেটা আমরা রেখে দিব ঠান্ডা করে, সেটা আমরা নরমাল রেফ্রিজারেটরে রাখবো মানে 1 থেকে 7 দিন, মানে 1 সপ্তাহ কিন্তু আমরা এটা রাখতে পারি। এবং স্কিনে সুন্দর করে আগে স্কিনটা ক্লিন করবেন এবং তারপর এই ভাতের মারটা সুন্দর করে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপরে খুব সুন্দর করে রানিং ওয়াটারে মুখটা হচ্ছে ধুয়ে ফেলবেন, জাস্ট এতটুকু। এরপর ময়শ্চারাইজার নিশ্চয়ই ইউজ যেটা করবেন, ইচ্ছা আপনি দিতে কোনো পারেন। সমস্যা Even নেই। এটা ব্রন যদি থাকে চলে যাবে, ব্রন, Skin টান টান। এজিং, স্কিন টান টান সবকিছু। বাহ, দারুণ একটি, থ্যাংক এটা ইউ আমি সো মাচ। দেখি সবসময় হ্যাঁ, আপনার স্কিনটা অনেক গ্লো করছে। সো আমরা দর্শক এটা ট্রাই করব বাসায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার ব্যবসায় কতটা সহায়ক? এটা একটা বড় সাইট। সোশ্যাল সাইটটা 2020-র পর একটা মেসিভ আকারে হচ্ছে বিজনেসে ইম্প্যাক্ট ফেলেছে। আমি আমার অনলাইনে এবং অফলাইন যদি আমি কম্পেয়ার করি, দেখা গেছে যে অফলাইনে সবাইকে দর্শক আমি অ্যাড্রেস প্রোভাইড করতে পারি না, খুব কাছের হলে তারা এসে নিয়ে যায় বা ওদের মাধ্যমে ওর ফ্রেন্ড সার্কেল নেয়। কিন্তু অনলাইনে আমার এটাতে আমি অনেক কিছু শিখেছি। আমার যেমন ম্যাসিভ সেল হয়, যেখানে আমার ফলোয়ার হচ্ছে অর্গানিকভাবে 1,50,000 আমার বিজনেস পেজে, Wow. আর প্রমোশনাল পেজ হচ্ছে 45,000 রানিং নাও। তো সেক্ষেত্রে হচ্ছে আপু সেল আমি মাঝে মাঝে এমন হয় যে আমার 3-4 দিন স্টক আউট হয়ে যায়, আচ্ছা, এরকমও হয়েছে। বাহ, দারুণ। তো আপনার টার্গেট কাস্টমার কারা? আমার টার্গেট কাস্টমার হচ্ছে সবাই, একদম 18 থেকে শুরু করে 60 প্লাস, মানে যারা আছে senior সিনিয়র citizen সিটিজেন, ও আছে। তারাও বেশি আমি দেখি অনেক কনসিয়াস। তাই না? হ্যাঁ, আমি অনেক দেখেছি যে অনেক বড় বড় সিনিয়র সিটিজেন তারা খুব স্কিন কেয়ার পছন্দ করে, বা এইভাবে যেটা হয়েছে আমি অনেক সুন্দর কমিউনিটি, অনেক মানুষ পেয়েছি যাদের সাথে আমার খুব ভালো কমিউনিকেশন হয়, কাস্টমার মনে হয় না। কিভাবে তারা আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা রাখে? প্রথম কথা হচ্ছে আমি প্রোডাক্ট দেওয়ার পরে আমি অল টাইম খবর নেই কি অবস্থা, এবং বলে দিই যে তুমি আমাকে অবশ্যই 20 ডেজ পর একটা আপডেট দিবা, এবং না বুঝলে জিজ্ঞাসা করবা, কারণ দেখা যাচ্ছে যে অনেক ইনগ্রেডিয়েন্ট অনেকে স্যুট করতে না পারে, সেক্ষেত্রে আমি কিন্তু রিপ্লেসমেন্ট দেই। মনে করুন আপনি আজকে একটা প্রোডাক্ট নিলেন, সেটা আপনি স্যুট করেনি, স্বাভাবিক বিষয়। তখন যদি আমাকে বলেন যে আপু আমি তো স্যুট করেনি, তো আমি এখন কি করব, আমি তাহলে আপনাকে অন্য প্রোডাক্ট পাঠাবো, ওটা আপনি ইউজ করবেন, ওইটা যদি আপনি স্যুট করে দেন নেক্সট পারচেসে আপনি সেটা কিনবেন, ওই প্রোডাক্টটা আমার পক্ষ থেকে আমি গিফট দিয়ে দেই। এটা কোনো পেজ ওনার করে না, সবও করেন, এটা আমি করি। আচ্ছা, আগামী 5 বছরে আপনার ব্র্যান্ডকে কোথায় দেখতে চান? আগামী 5 বছরে আমি চাই যে বিভাগীয় ভাবে যেন আমি আউটলেট স্থাপন করতে পারি এবং তাতে অন্য নারীদের জন্য কর্মসংস্থান হয়, কারণ বাংলাদেশের সব জায়গা হচ্ছে মেয়েদের জন্য সেফ না। বিশেষ করে কর্মসংস্থানের দিক থেকে তো অনেক আমাদের রেস্ট্রিকশন আছে। আমরা ছেলেদের মতো চাইলে একটা কর্মসংস্থানে গেলাম আজকে এই জব করতে, বিষয় তেমন না। তো আমার টার্গেট হচ্ছে আউটলেট সেট আপ করা এবং সাথে আরো অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করা। বাহ। আচ্ছা, এখন টক উইথ নাহারে আমরা চলে আসছি র্যাপিড ফায়ার আচ্ছা সেগমেন্টে। এখানে অনেক ফানি প্রশ্নও থাকবে। আচ্ছা, আপনি কি সব প্রোডাক্ট নিজে ব্যবহার করেন নাকি আগে কাস্টমারের রিভিউ দেখেন? না, এখানে সব প্রোডাক্ট বলতে প্রথমে স্যাম্পল গুলো আমার কাছে আসে কোম্পানি থেকে। আচ্ছা, আচ্ছা। ওই স্যাম্পলের মধ্যে যেটা ভালো লাগে সেটা শুধু আমি একা ইউজ করি না, আমার মাকেও রাখি। হ্যাঁ, যেগুলো আগে এগুলো শিকার হয়েছে। হ্যাঁ, আম্মু তো আমাকে বলে যে তোমার তেল মশলা নিয়ে তুমি আল্লাহর রাস্তায় আমার কাছে রাখি।
না এটা তুমি দাও আমি এটা দেই তারপর দেখি। আন্টি হচ্ছে আপনার মডেল। ইভেন আমার বাবা অনেক কোঅপারেটিভ। আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত ধৈর্য নিয়ে আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করছেন। হ্যাঁ আমি কাজ করবি যার সময় দিয়ে আসছে আমি বলছি আমি নাই। আচ্ছা, কোন কাস্টমার বেশি ভয়ঙ্কর, যারা একটানা প্রশ্ন করে না যারা ডিসকাউন্ট ছাড় কিছুতেই কিনে না? ডিসকাউন্ট ছাড়া দুটাই ভয়ঙ্কর প্রশ্ন, এমন এমন প্রশ্ন আপু সাবান কিভাবে ইউজ করব, হ্যাঁ কিছুক্ষণ আগে আমি এটা তো একটা বেসিক ব্যাপার। তো আমি যদি বলি আপু সাবান এভাবে ইউজ করবেন, আচ্ছা আপু কতক্ষণ মাসাজ করব, তো তখন আমি বলি তখন আমি কি বলবো। আমার অনেক সময় এমন কোশ্চেন থাকে যারা সাপ্লিমেন্ট ইউজ করে, আচ্ছা আপু সাপ্লিমেন্টে কিভাবে খাবো, তো সাপ্লিমেন্টে কিভাবে খায়, আমার যে মেডিসিন এরকম অনেক কোশ্চেন। আবার ডিসকাউন্টের ক্ষেত্রে দেখা যায় আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি, সেভাবে আরো একটু কমান, মানে কমাতেই হবে, দোয়া করবো আপনি আরো আচ্ছা দোয়ার বিনিময়ে কমান। আচ্ছা, আপনার মনে হয় না গ্লো শব্দ এখন অতিরিক্ত ব্যবহার হয়ে গেছে? হ্যাঁ সবকিছুতে গ্লো গ্লো, এত গ্লো কিন্তু অরিজিনাল গ্লো নাই না। ইভেন আমি মাঝে মাঝে অবাক হই, সামনাসামনি আমি অনেক ওনারকে দেখি, তখন আমি ভাবি মানে চিনতে পারি না যে অ্যাকচুয়ালি উনি কি ওনার ছিলেন, তো উনি তাই না? কিন্তু অনেক গ্লো সব দিকে। হ্যাঁ সব দিকে গ্লো। যদি কোনো প্রতিযোগী হঠাৎ আপনার সব প্রোডাক্ট কপি করে, আপনি কি করবেন? অলরেডি কপি করেছে বাট চলে না। ও ভাগ্যের হাতে ছেড়ে দেন। হ্যাঁ কারণ চলবে না, আপনি আমি যে জানি। জিনিসটা দেবেন সে তো সেটা দিচ্ছে না। প্রেজেন্টই করতে পারবে না যেভাবে না। copy করে। আমার কন্টেন্টই আলাদা। সবচেয়ে আজব সরি সবচেয়ে আজব কাস্টমার রিকোয়েস্ট কোনটা পেয়েছেন? হ্যাঁ এটা আমি কি বলবো, আমার এখনো মনে আছে একটা আপু, সে হচ্ছে মানে আমাকে নক করছে, নক করে বলতেছে সেইটা নিবে, ওকে ফাইন আমি বিল করে দিছি, বিল করার পর বলতেছে যে আপু আপনি একটু বেশি করে বিল লেখেন, মানে ওখানে বিল আসছে 2500, সে আমাকে বলছে 3500 লিখতে। আমি বলছি কেন, বলে এটা আমার হাজবেন্ডকে দেওয়া না হবে, যে বাকি টাকাটা থাকবে ওটা আপনি আমাকে বিকাশে দিবেন, বিকাশে 2500 বাদে যে টাকা থাকবে সেটা আপু আমি নাম্বার দিচ্ছি দিবেন, ও আমাকে আপনি টাকা দিতে চান, ওই টাকা দিয়ে আমি পরের মাসে আবার প্রোডাক্ট কিনবো। সেক্ষেত্রে কি ছিল তো আপনার সেক্ষেত্রে সে আমাকে অনেক রিকোয়েস্ট করছে, তো আমি পরে করছি এটা, তাহলে আমাকে বলছে যে 3500 কি বিল এসেছে, এটা কি সত্যি না সে আপনাকে রিকোয়েস্ট করেছে? ও আমি বলি না না উনি ও মাই গড, তার মানে সে তার আগে এগুলো সে করেছে। হ্যাঁ পরে বুঝতে আপনি বললে যে পেরেছি। কিছু করার নাই, তো এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, আপনার কোনো বন্ধু এখনো বলে আমি শুধু বেসন মধু দেই তবুও স্কিন চকচকে, আপনার প্রতিক্রিয়া কি হয়? মানে অনেকে হয় না অনেক কিছু মাখছে কিন্তু সে বলছে না। আল্লাহ এরকম তো অনেক আছে, আমি এরকম যদি বন্ধু বলি আছে ওরা তো নাকি? আমাকে হ্যাঁ আছে, আমি কিচ্ছু দেই না, আমি বলতে আমার সামনে কথা না বললেই হয়, কারণ তো জানি তুমি দিচ্ছ না কি দিচ্ছ। যদি একদিন আপনার প্রোডাক্টেই আপনার ব্রণ উঠে পড়ে আপনি কি করবেন? কোনো সমস্যা নাই, আমি ভাতের মার লাগাবো, আরো আছে প্রাকৃতিক আরো উপায়। অনেক কিছু উপায় আছে, ঘুম দিব আমি একদম হ্যাঁ একদম মানে নিশ্চিন্তে ঘুম। আপনি যদি স্কিন কেয়ার প্রোডাক্ট হতেন আপনি কি হতেন? সিরাম, Sunscreen। এক মিনিট আমাকে অপশন দেন। সিরাম, স্কার্ব না ফেস মাস্ক? সিরাম। সিরাম। হ্যাঁ সিরাম এটা ভালো লাগে না? ভালো লাগে, মানে আমি সিরাম প্রচুর পরিমাণে ইউজ করি। খেয়ে ফেলেননি তো? না আমি আসার সময় সিরাম দিই, সানস্ক্রিন দিই। উনার সিরাম খুব ভালো লাগে, আমি তো ভাবলাম মাঝে মাঝে খেয়েও ফেলে মনে না হয়। অনেকে ভাবে যে সিরাম কি খাওয়া যায়, আমি খাওয়ার অপশন থাকলে আমি নিজে আসলে একটু ওই যে লিকুইডই থাকে তার অনেক একটা ভালো। টাইপের ভালো তো লাগে লাগাতে না? স্কিন কে থার্ড লেয়ারে যে রিল্যাক্স দেয় না? serum। দারুণ। একটা মিথ যা বাইরে থেকে দেই তাই ভেতরে থেকে গ্লো আনে, আপনি এতে বিশ্বাস করেন নাকি শুধুই মার্কেটিং? বাইরে থেকে যে প্রোডাক্ট আমি দিচ্ছি সেটা যদি জেনুইন হয় সেটা আমাকে অবশ্যই এক্সটার্নাল গ্লো বাড়াবে। এখন আমি সবকিছু মেনটেন করতেছি, আমি আমার খাওয়া ফুড রুটিন আলাদা, আমি জাঙ্ক ফুড কনজিউম করতেছি, ফাস্ট ফুড খাচ্ছি, তাহলে কখনোই আমার স্কিন ব্রণ মুক্ত থাকবে না। আপনি চিনি যদি বাদ না দেন স্কিনে বয়স্ক ছাপটা দ্রুত আসবে, পচে চলে আসবে। আপনি যদি যারা আছে অনেকে ভাবে যে চকলেট খেতে মানা করে, বাট ডার্ক চকলেট আপনি যদি প্রতিদিন একটা সম পরিমাণ খান আপনার স্কিন গ্লো করবে, এজিং রিমুভ হবে। সেক্ষেত্রে আপনি সমোচা, বিরিয়ানি, সিঙ্গারা এগুলো আপনাকে বুড়ি বাড়াই দিবে। সো আপনার ফুড রুটিন মেনটেন করতে হবে। আমি প্রতি সপ্তাহে খাই রিচ ফুড, বাট উইকে একবার। আমি জাঙ্ক ফুড কনজিউমই করি না।
সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আমাদের ডেইলি রুটিনটা ঠিক করি তাহলে আর কথাই থাকে না। আর আপুর টিপস তো আছেই, আপনারা চাইলেই কিন্তু আপুর পেজে নক দিতে পারেন এবং আপুকে ফোন করে আপনি বিভিন্ন ধরনের বিউটি টিপস নিতেই পারেন। আপু, আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের টক উইথ নাহারে এসেছেন, আপনার কেমন লাগলো? অবশ্যই অনেক ভালো লেগেছে। আর আপনার অনুষ্ঠান মাশাআল্লাহ, আমি একজন প্রিটি লেডি এর সাথে হচ্ছে বিউটি উইথ ব্রেন মানুষের পাশে বসে আছি। তো আমি যখন প্রথমে এখানে আসবো আমি শুনেছি, আমার খুবই ভালো লেগেছে এবং আপনার সাথে দেখা করার আমার অনেক ইচ্ছা ছিল। ইভেন আমি হচ্ছে আপনার জন্য লাভ অফ টোকেন হিসেবে ছোট গিফট এনেছি, যাতে আপনি ইউজ করে বুঝতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমি রিভিউ দিব আপনাদেরকে। আবারও আমি হচ্ছে ওনাকে আনবো আমাদের অনুষ্ঠানে অতিথি করে এবং তখন কিন্তু আমি ওনার রিভিউটা দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার সংগ্রাম, আপনার জীবন আর আপনার এই যে ছোট ছোট স্বপ্নগুলো সত্যি আমাদের হৃদয়টা ছুঁয়ে গিয়েছে। ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে অবশ্যই আপু। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে নতুন কোনো অতিথিকে নিয়ে আমি উপস্থিত হব। আমি হাসিনা আনসার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।